কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাম বরাবর কোন ডাক বেড়া তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাব। এবারে এই সুইটটা সাইডটা চারিগুলটা পানি পড়ে তো, আগে তো আমরা গরিব আসতাম, মহনে না ধনীছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া তোর বদনাটা ধরছে, পানি পড়তে আছে। আর তুফান কুতুর পরে একটা জুহি দেয় বানসির কি মাইরা এবি দিয়ে। আর এবার সুইটটা সাইডটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিল্লান দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কুতুর আজান দিতে। আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলাম এসে আজান দেয়, আজান দেন। তা এবার ঘরের কোন দিয়ে আজান দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুফান আরো বাড়ছে। এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বে নামাজ আল্লাহ শিখে শিখতে গেছে কেন আজান হইল। জীবনে নামাজ পড়ার লোকে দেখা নাই ভাই দিদি আজান দিলে কি না বইব। আল্লাহ সাথে সেতুরটা গেছে আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে। এরপরে এবি দিয়ে কইতে আছে একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ আল্লাহ থামায়, ঘরটা যদি থাকে, একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ করায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কওয়ার লগে একটা লাড়া দিছে, তার কলজাটা বেড়ে লুড়ে গেছে। তা কয় যাও 2 কেজি। মনে করছো কম হইন না বোধ, আল্লাহ রাগ হয়েছে, আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তো কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এর ভিতরে দিয়ে দেখে যে মরমুড়ি দিয়া লাগছে, যাও 3 কেজি। 3 কেজি কইছে পরে আরো জুড়ে একটা বাতাসে বাংসি ফিটা মাইরা ঘরটা একবার খাত করে এই ফেল আরেকবার করে 10 কেজি। এই কথা কইছে পরে বিডিএ ফিসি দিয়া কয় গড় উড়াইলে ডিগাও, আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না। আমরা গড়ের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত, নতুন গড় তুললা মিলিয়ে গেল। কথাবার্তা করতে খুব চিন্তা করে কর বুঝি গাইছে। ও তোমার আব্বার খবর কিটা? আব্বা তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা রয়েছে কই ইন্ডিয়ান ফাইলে দিলে তার বাইরে দিলে যা বাছাই রাখছে বলে তার বাইরে বড় তুই এটা কথাটা কত গুছাইয়া কম লাগবো না। তুই কবি আও চাচা আপনারা তো কইছি না, আব্বাই নিয়ে আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন, আব্বার তো শরীর যে খারাপ দেখছেন, ডেয়ারিং অবস্থা তো ক্যান্সার তো ক্যান্সার কত আল্লাহ দিয়ে করলো। আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম চেন্নাই, নিচে পরে ডাক্তারটা ভালো করছে, মাসাল্লাহ 2টা ফাইল দিছে। এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রহনের লইয়া কখনো কয়েকদিন বাঁচাই রাখছে কারা রে, এটা কখন লাগবে। ইন্ডিয়ান ফাইল হইলে কেউ ওষুধে না, বাছাই কারা, মারে কারা, এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না। আম বরাবর মুহে দিয়ে আইলে কইয়া লাইলে সারবো। মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়াতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলগুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাখা দিছে এই ছোট্ট জায়গার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে সে মাশাআল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া বাবা ফের লগে কথা কস, তুই মাইদে মাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি দিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই
তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন হইস, তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস, কি কারবার কি? আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে না ফাঁক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা কা? ফেন্সি ডিল খায়, আবার ফলাফান্ডি জামন্ডা ধরে তাই। আহা, ও যুবক মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেডো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত তা। মাগরিবের পরে তোর বাপে চাইছিল আড্ডা মাড্ডা মাইরা, আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের বড় একটা ডিম লাইটের না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব, তোর আব্বায় সারা রাত ঘুমায় খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাইবু, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন বার করে বাড়াই দিছে, গেল কো, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফেটে তো নাই। আরে কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার পাল্লা খুললা, জানালার শিখো ধরে এবিডে দাঁড়াইয়া কানতে আস। সুবহানাল্লাহ কইতাম না? তোর মায় তুই এমনি আইসত না, তো তুই নাই, তুই ওখানে না মা ছিলস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মা জানালার শিখটা ধরে কান্দে, জানালার পাল্লা ডিপলা, তোর বাহে পিছিয়ে দিয়ে গিয়ে মাথা পাত দিছে, কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে, এবিডিয়ে কান্দে। আর কয় এখন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওখান আর বাপের বাড়ি কি কয় কান্দো কেরে? এবিডি কান্দে আর কয় আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আলু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি দুনিয়া তাই স্বপ্নারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠেংটি যখন তোর মাতমার ফ্যাটের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউড়ি যখন উপরের দিকে উঠছে, কলিজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন। আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে, আপনি আওয়ানের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে পানি ডাইলে হুশ করছে, হুশ হইয়া সেটা 1 নম্বরে এবিডি সিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় না। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ,
তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারে দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছার ভিতরে ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অমুসলমান, তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস? সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপর আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী দিলেন। সব যিনি দিলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিছে না, এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিছে না এরকম একটা জিনিস দেখান, একটা জিনিস। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ, হে অন্তর যাবি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে আঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, মাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন? এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? মোবাইলে ছিল সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তানে। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান মার্কা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তানে। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা কইরা মেহনত কইরা মাল কিনা ইন্না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগাইয়া খাওয়াইছে, এটারে লাইট দিছে উপরে দিয়া, এটার নিচে দিয়ে আবার সৌমিলের বসি দিছে, দিয়া সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে, পরে কেজি মাফা বেচা 2টা টাকা লাভের মুখ দেখছে। আর আমরার কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টাকা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি সকালবেলা রৌদ্রে উঠলে শীত পেললে সকালে এবার চেয়ারটার ভিতরে বইয়া হাত পাও ঝুলাইয়া ঝুলাইয়া এবার বইয়া বইয়া আরাম করে। ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনার তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনি? এবার আইস দিয়া কয় লাইট আছে, লাইট আছে। সারা জীবন ফাইল লাইরা সাইডে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে, আর অহন পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইরা সাইডে হেন দেয়, হেন দেয়, মাইদি দিয়ে যেটা লাভ আইয়ে এইটারে লাইরা সাইডে চল। নাউজুবিল্লাহ কেন দেয়? আসেনি এই মানুষ, কথা কেন আসেনিও? আমরা যে আমলে জিলা ধরে না, জিলা ধরবো কেমনি? আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া।
তুমি যত বড় ফিস সাব, তুমি যত বড় লাট সাব, তুমি যত বড় ইমাম সাব, তুমি যত বড় প্রিন্সিপাল সাব, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতুব হইয়া গেছো গা, তুমি জমিনের উফরিতে উড়ো, তুমি পানির উফরিতে জায়নামাজ দিছে আটটা যাও, আমি কই সব ফাও গেছে। তোমার যদি হালাল খানা না হয় তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কর? তে আকাশ দিয়ে উড়া যাও, তে যা মনে করে তা করো, তে পানির উফরি দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলে ইক্কা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম, যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়ামের 6টা নফল রোজা রয়েছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব খাও। ঠিক কিরকম? আপনি আমলে জিলা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাইবেন। তৈলে সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমরা তারা কই হুজুর এত নামাজ পড়ি, আল্লাহ রে কতটা হারাহি শুনে না তো, শুনবো কেমনে? তুমি যে মসজিদে গেছো আল্লাহ রে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা। ঠিক নেই রবি বলো তো, তোমার টুপিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহার, বাইতে যে খাইয়া গেছো হেঁটিও তো সুদের টেহা। তারপরে আমার আবাদত কবুল হয় না কেন জিগাইতে আসো, এটার জন্য নতুন কথাই না। তুমি অজু করি ফাঁক হয় না কেন, অজু করলে ফাঁক হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো, তো ফেসাব করে ইয়া বদনাথ বইতে লইয়া রয়েছে অজু করতে, অসভ্য কহে না? তুই ফেসাব দিয়ে অজু করলে তে কি ফাঁক হইব না? আরো না আত্মা পারবা, তোমার আবাদত লট খাও গেছে। ঠিক কিনা কর? এর লাগে আমরা আমলে জিলা ধরেন, কাম লাগলে ভিক্ষা করে খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের ঘরে খুঁজা খাইও, তারপরেও সুদের টেহা দিয়ে মুরগা খাওয়ানোর দরকার নেই। ঠিক কিনা কর? মনে থাকবো না ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কত? চাই না আমার লোক নিয়ে আবার রাগ যায় কয়টা খাইতাম ইসলাম হুজুরে আইয়া করে বেড়াত লাগাই না। আব্বা আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথাটি আমার মুখে দিয়া কইতে আছে, দূরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভইরা গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায়, ফত্তনের উপরে। ঠিক রে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কয় খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াচড়া করেন না, মাহফিলের ক্ষতি হয়। যার যেমনি আছে সব মতো বইয়ালে বলে হইলে উত্তালে বসিস মার হাবা কয় না রে। ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওইব কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই। আল্লাহর হস্তে আমরা এটা এই কায়দা করে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কিতা আমরা জীবনে এটা আমরা হনো বুঝা লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার ফেডের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমারে হেফাজত করে রাখে নাই। ঠিক কিনা? সবদি জায়গাতে আল্লাহ তোমারে সাইয়া সাইয়া রাখছে, সাইয়া সাইয়া রাখছে। তুমি না মনে করছো তুফান আইছে তোমারে জিগেছে পরের দিন রাজাপুর দোহানো, কালকে যে তুফান আইলো বান তুফান করে যে উড়াইয়া মুড়াইয়া সব ছেড়ে বেড়া কলা গাছ মোলা গাছ ভাঙ্গা ভিঙ্গা বারজার বেড়া একাই করে লাইছে। তোমার ঘরের খবর কিতা? এবারে বড় বড়ার মতো কইয়া বুঝি কিতা? কার ঘর কি থাকলো নিও? এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালাডি লাগাইলাম। এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হইছে? কথাটা কি হইছে? কথাটা কন আসিল কেমনে? কথাটা কন আসিল আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে। ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম, আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না। ঠিক কিনা কও? এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বুঝে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘর। কথা কইতে চিন্তা করে কোন লাগবে? একটা কথা ইমান,
একটা কথায় বেঈমান ফিন্দনের লুঙ্গিটা খুললা গেলে গা যেই তার খুলে তেও টের পায়, যারার সামনে খুলে তারও আইস দিয়া লাগে, ঠিক নি? কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারা সামনে গেছে তারাও টের পায়। ভাই ও ভাই, থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো, ওখানে তো আল্লাহ চিনছেন না, আল্লাহ চিনছেন না, রঙের গড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ, এটা টেহা কামাই করে, এরপর আপনার পাড়ায় আপনি বইয়া বইয়া খান, খরা কি দান হইল না হইলে নাই, সকল বলে ঘরের খরা ই কি না, এই আশায় দোহান ভাই খাইতে আছে। কত বেড়াই দেখলা ইয়া ব্যান্ডা চিসি ডাক দিস, আব্বা দরজা খুলেন, কয় কিতা, পুলিশে ধরে আটকা ফাটাই দিস। আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কই জায়গার ভিতরে, কুদ্দুরা ভয় নাই, না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। এই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয় ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যে আল্লাহর কথা কও, তুমি যে আইছো, তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা আমেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ, তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো কেউ কোনো কাজ মানতে পারছি না, তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো পারে বাবা ফাহনের কথা। এবার আব্বাটা কেডা, আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কেডা। যার পরে আরো কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবার আর জিফুত কাটে এটাও কইবা। এবার মরে গেলে গা আল্লাহ হিডা টিহাই যখন লাগতো না, বাতি চালান লাগবো তো একজন রাখছ, এবার আর জিফুত কাটে এটাও কইবা। নবীজি আরে কত কথা শুনছি, এইরকম অসংখ্য প্রশ্ন তো শুনছিল, জানি কি তারে কইল এটা, আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা, এটা কিতা কইতা। নবীজি চুপ করে, সুবহানাল্লাহ কয় না তো, নবীজি চুপ মেরে বসে আছেন। কি কইতাম ইয়া কি কইয়ালাই, নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো আল্লাহ, আল্লাহ কত প্রশ্ন এখানে আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে, আমার রাস্তার ভিতরে আমার আপন চাচি কারা বিছাইছে, আমি তো তোমার একবারও ডাক দিছি না, এমনি যা বন্ধায় ধরে তা করো, আমি তো জীবনে তোমার কাছে এই চাচির ব্যাপারে বিচার দিছি না, তারা আমার উলের নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে, আমি সাজদার ভিতরে গিয়া রইছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি, এবার ফলাফান্ডা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে, এবার ডাক দেয়া কইছে মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কয় না? এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব সেটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম, সব আন্না নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফারা নবী সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে, ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে, উটের বুড়ির না নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী এমনি হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উঠেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণও আছে, সব জিয়াত বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মা থাকতে, ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে, ফাতেমায় কান্দে আর কয়, আব্বা আম্মা দিনাই, কে আমারে ঘুম পাড়াবে,
কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আব্বা, আমি তোর আব্বা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আডাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের ওন্দা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের ওমদা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম, কেউ এই নবীর উমদা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা? কথা বলা পাইছে কারা?